মানে আপনাদের কৌতূহলগুলো দূর করলাম না, এগুলো দেশে গেলে তখন আপনারা দেখতে পারবেন কাকে কোনটা দেই। এখন বলবো না, বলবো না, বললে কৌতূহল নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে যে এই ব্যাগগুলো আমাদের বাংলাদেশে মানে কপি, ভালোটা পাওয়া যায় না, এই যে এটা আমাকে যে অনেক সুন্দর লাগছে, গুল গুল একবারে বাংলাদেশি ডাইনি মাগিনুরের দুইটা ডানুর মতো। এই যে পারুকের রানী সাগিনুর আছে, সাগিনুরের যে ঝুলে যাওয়া লাউ কতগুলো আছে, একদম ওই রকম গুল গুল ব্যাগগুলো আমার হাতে খুব ভালো লাগতেছে। তারপর ভিউয়ার্স এই যে একটা লিপস্টিক, এখানে 12টা লিপস্টিক আছে, এক একটা এক একজনকে দিবে, এগুলো মানে এইভাবে এইভাবে গজে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমি যে নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধুলাই করি, তাদের দলটা কত বড়, তারা সংখ্যায় কত বেশি, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। আর এত বড় দলের এতগুলো সদস্যকে এক ভিডিওতে ধুলাই করাটা কতটা কষ্টসাধ্য একটা ব্যাপার বা প্রায় অসম্ভব একটা ব্যাপার, এটাও আপনারা খুব ভালো করেই জানেন এবং বোঝেন। তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সবগুলো আসামিকে বা সবগুলো রাতের রাজারানীকে এক ভিডিওতে ধুলাই করতে পারি না। একটা আসামিকে ধুলাই করতে গেলে অন্যান্য আসামিরা বাদ পড়ে যায়, ছাড় পেয়ে যায়। যেমন এই যে গত কয়েকদিন ধরে পরকের রানী সাগিনুরকে নিয়ে কথা বলতে গিয়ে আমার বর্তমান সময়ের যে প্রধান আসামি, আমি তাদেরকেই ধুলাই করতে পারি নাই। তারপর আবার আমার আসামিদের পক্ষে দালালি চামচামি করতে আসা যেসব টিনের চশমা পরা মূর্খ দালাল চামচারা আছে, তাদেরকে কিছু জবাব দিতে গিয়েও আমার অনেকটা সময় চলে গেছে। এবং আমার পুরনো একটা কল রেকর্ড সিকুয়েল আকারে শেয়ার করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। এই জন্য আমার বর্তমান সময়ের যে প্রধান আসামি, তাদেরকে আমি ধুলাই করতে পারিনি। এছাড়া আরো আরো আছে, কি বলবো, মানে ওই দিকে তানুমণ্ডল, সেখানেও তার শোরুম উদ্বোধন করা নিয়ে ইয়ে করতেছে। মানে এগুলো তো আমার আসামির ইয়ের মধ্যেই পড়ে। সেখানে মেকআপ বুতুরি হাগু খাইছো গেছে ভিআইপি গেস্ট হিসেবে, এটা সেটা। এখন আমি দেশি আসামিদেরকে নিয়ে কথা বলবো না বিদেশি আসামিদেরকে নিয়ে? বিদেশি তো না, মানে সফর করতে গেছে। আচ্ছা, আজকে এতগুলো আসামিকে নিয়ে কথা বলার সময় নেই। মানে আমি এখন মাত্র 2টা আসামিকে ধুলাই করব। তো আমার বর্তমান সময়ের প্রধান আসামিদের মধ্যে যারা আছে তারা হচ্ছে মেরা প্যারি লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা, আর হচ্ছে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, এবং বাংলাদেশি ডাইনি মাগিনুর বা পাটক্ষেতের রানী তিশা। ঠিক আছে? তো এই 3টা থেকে যে কোনো 2টা আসামিকে এখন ধুলাই করব। তো ইদানিং সোজা কথা, তাদের সব নষ্টামি নোংরামির উপর দৃষ্টি রাখার সময়টাও আমার ছিল না। ঠিক আছে? মানে আমি যখন থেকে এই যে ধামাকাগুলো দেওয়া শুরু করছি, এই টিট গার্ডেন দাঁতের বাগানের উপর সুনামিগুলো নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, মানে অতীতের পুরনো জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তারা নতুন করে এখন তাদের ভিডিওর মধ্যে যেই ধরনের চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ব্যাপনা গুলো করতেছিল, এগুলোর উপর মানে দৃষ্টি ছিল না। তো আজকে একটু তাদের উপর দৃষ্টি রাখতে গিয়ে যেই ধরনের ফটকামি ফাতরামি দেখলাম, আমার মেজাজ বিগড়ে গেছে। মানে তাদেরকে ধুলাই না করলে আমার মেজাজ নিয়ন্ত্রণে আসবে না, মানে ঠান্ডা হবে না। এই জন্য এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান এবং মেরা প্যারি লাল্লু অমানুষের বাচ্চা দেশি কুত্তাকে ইচ্ছা মতো ঠ্যাঙ্গা মারমো। তো শুরু করি মেরা প্যারি লালু অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তাকে দিয়ে। মোটামুটি বেশ কিছুদিন ধরে সে আমার ধুলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে, রেহাই পেয়ে যাচ্ছে। এই জন্য তার ফাতরামির মাত্রাও অনেকটা বেড়ে গেছে। মানে গত 3 দিন এই ফকিন্নির বাচ্চা বা এই খাড়াস বুড়ির বাচ্চা মেরা প্যারি লালু দেশি কুত্তা ভিডিও আপলোড করে নাই, কিন্তু গতকালকে একটা ভিডিও আপলোড করছে দেশি কুত্তা। তার এই ভিডিওতে এবং এর আগে যে ভিডিওগুলো আপলোড করছে, সেই ভিডিওগুলোর মধ্যে যেই ধরনের ফটকামি ফাতরামিগুলো করে গেছে, তার সব ফটকামি ফাতরামির বর্ণনা দিয়ে তাকে ধুলাই করতে গেলে, তাকে ধুলাই করতে করতেই আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো তার মানে গতকালকের বা এর আগের ভিডিওর জন্য একটু ধুলাই করে তাকে ছেড়ে দিয়ে তারপর ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশিকে ইচ্ছা মতো আইকলা বাজ দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে মেরা প্যারি লালুটাকে একটু কাছে ডেকে নিই। অনেকদিন ধরে তাকে আমার সেই সুমধুর ডাকে ডাকি না। মেরা প্যারি লালু আতু আতু কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা, এদিকে আয়। তুই যে গতকালকে
একটা টাইটেল এবং থাম্বনেল দিছিস, এই টাইটেল এবং থাম্বনেলের সাথে তোর ভিডিওর কোনো মিল আছে? তোর ভিডিওর ভিতরে এগুলো নিয়ে কোনো কথা বলছিস, না দৃশ্যগুলো দেখাইছিস? তোর ভিডিওর ফটকামি ফাতরামির ভিতরে আর যাব না। তোর ভিডিও মানে সম্পূর্ণ সময় জুড়ে তুই কি করছিস না করছিস ওইগুলোর বর্ণনা করার মতন সময় নেই। শুধু টাইটেল থাম্বনেলে যে প্রতারণাটা করলি এর জন্যই দোলাই করে, পরে আরেক ভিডিওর জন্য দোলাই করবো। তুই থাম্বনেল দিছিস ছোট বোনকে না কি ভালোবাসি না, নাকি আলাদা আলাদা শব্দ, না হইনির ঘরে হইনি, মূর্খের বাচ্চা, দেয়াল টপকান্না, লম্পট, এটা একটাই শব্দ, এখানে কোনো স্পেস আসবে না। স্পেস দিলেই দুইটা শব্দ আলাদা আলাদা হয়ে যাবে, অর্থ ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে? নাকি এটা একটাই শব্দ। এখন ওইটার অর্থ এখানে ব্যাখ্যা করে বোঝাইতে পারবো না, ভাব সম্প্রসারণ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু এই যে ছোট বোনকে নাকি ভালোবাসি না একসাথেই বললাম, এই কথাটা যে তুই থাম্বনেলে লিখছিস, তুই তোর এই ভিডিওর ভিতরে এই ধরনের কোনো কথা বলে ব্যাখ্যা দিছিস যে আমার বোনকে আমি এমনটা করছি বলে আমার বোন এই ধরনের একটা অভিযোগ তুলছে বা দুঃখ প্রকাশ করছে, এটা সেটা এই ধরনের কোনো কথা তুই কইছস? মানুষের বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা, মেরে প্যারি লালু, লুলুর ভাই লালু। আর টাইটেলে লিখছিস তিশার শপিং দেখে নিশি কি বলল, ওরে সিটার, ওরে বাটপার, ওরে অমানুষের বাচ্চা, দেশি কুত্তা। এই লাইনটাও যে লিখছিস তুই তোর পুরো ভিডিও জুড়ে তোর বউ পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর বা বাংলাদেশি তিশা ঠিসা, তার কোনো শপিং আমাদেরকে দেখাইছিস না? তুই বলছিস যে দুই ননদ ভাবি শপিং মানে নিয়ে বসছিল, ইয়ে করতেছিল, যে তাদের ননদ ভাবির মধ্যে কি হয়েছে, বা ভাবির শপিং দেখে ননদ কি বলল, বা তিশার শপিং দেখে, ডাইনি মাগিনের শপিং দেখে এই ফাতরা নাজরিন নিশি বা টিট গার্ডেন দাঁতের বাগান কি বললো, যে এমনটা বলছে এমনটা বলছে, এটা সেটা, যে আমার বোনকে আমি কোনো কিছু কিনে দেই না, বোনকে ভালোবাসি না, আদর করি না, সেই জন্য বোন আমাকে একটা খুঁটা দিল, এটা সেটা, যে এমন কোনো কথাও তুই বলিস নাই, এমন কোনো দৃশ্যও তুই দেখাস নাই। তাহলে এই ধরনের একটা প্রতারণামূলক টাইটেল এবং থাম্বনেল, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়াসবুড়ির বাচ্চা, দেশি কুত্তা, তুই কি কারণে দিলি? আরেকটা লাইন লিখছিস অবলিক দিয়ে টাইটেলে, যে ছোট বোনের, আবার ব্র্যাকেট দিছিস নিশি, তো ছোট বোন বললে আমরা যদি না চিনি, ভিউয়ার্সরা যদি না বুঝে, এই জন্য যে ছোট বোনের নিশি সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি ঘটলো, ওরে ফটকার বাচ্চা, ফাত্রার বাচ্চা, হিজড়ার বাচ্চা, দেশি কুত্তা, এমন কোনো ঘটনা, দুর্ঘটনা বা মধুর ঘটনা কোনো কিছু ঘটছে, বাচ্চা কাচ্চারা কি করতেছে না করতেছে, আর তুই ভিডিও দেখাচ্ছিস এক জায়গায় বেড়াইতে গেছিস কোনো একটা বাড়িতে, দাঁতের বাগানও যেই ভিডিও আপলোড করছে, এই বাংলাদেশি ডাইনি মাগিনেরও আপলোড করছে, যে কোথায় কি জানো, ফাতেমা, আমার হারিয়ে যাওয়া ফাতেমা, যে এই ফাতেমা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না, শেষ পর্যন্ত এইবার দাঁতের বাগান মানে এই মহিলাটাকেও তার দলে ভর্তি করে ফেলছে, বা এই মহিলাটাকে দেখানো, তার দেখিয়ে মানে ভিউজ ইনকাম করা শুরু করছে। সোজা কথা, যে দাঁতের বাগানের ভিডিওতে যেই সব মানুষরা আসবে তাদের চরিত্র কি ধরনের নোংরা হইতে পারে, নোংরা হইলে তারা দাঁতের বাগানের সাথে মিশতে পারে, এটা আর বলে বোঝানো সম্ভব না। এই মর্মে একটা কমেন্ট ছিল, আমি কি বলবো, যে বাংলাদেশি ডাইনি মাগিনোর, পরকের রানী সাগিনোর, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, মেকআপ বুতুরি মিম, ঠিক আছে, এদেরকে নিয়ে একটা কমেন্ট আছে, ঠিক আছে? আমার একজন ভিউয়ার্স একটা কমেন্ট করছেন, এখন কমেন্ট পরে শোনাতে গেলেও অনেকটা সময় চলে যাবে, আপনারা শুধু বুঝে নিয়েন, আমি উত্তরটা অন্য আরেকদিন দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে কমেন্টটা স্ক্রিনে শেয়ার করে দিই। সুইটি আক্তার আপু কমেন্ট করছেন যে কিবরিয়া ভাই, মাসুদের নাম্বারটা পাইছিলাম, বন্যার সাহায্য চেয়ে তার নাম্বারটা নেটে ছেড়েছিল, তো মাসুদটাকে, এটা হচ্ছে যে নিগ্রোর বাচ্চা, উগান্ডা থেকে আমদানিকৃত চামড়ার হ্যাঙ্গার, ঠিক আছে, ওই ফকিন্নির বাচ্চা, তারা বন্যার্তদের জন্য মানে ত্রাণ সংগ্রহ করবে বা ত্রাণ নিয়ে যাবে, এটা সেটা বলে দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে অনেক ভিউয়ার্সদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে তারা নেশা করবে, এটা করবে সেটা করবে, বুক বিলাসিতা করবে। এটা নিয়ে সতর্ক করার জন্য আমার একজন ভিউয়ার্স আমাকে একটু অনুরোধ করছিলেন, কিন্তু ব্যস্ততার জন্য বা অন্যান্য টপিক নিয়ে কথা বলার জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি নাই।
অবশ্য বলা উচিত ছিল এই সচেতনতামূলক মানে কমেন্টটা নিয়ে। তো সেই মাসুদের কথা বলছে যে সাহায্য চেয়ে নাম্বারটা নেটে ছেড়েছিল। কোনো দাড়ি কমা নাই আপুর, কি বলবো, পড়তে একটু ইয়ে হবে, যে তাকে অনেক কথা প্রশ্ন করেছিলাম, আমি আজকে তাকে বললাম এগুলো কি নোংরাপানা হচ্ছে ইউটিউবে, এগুলো কি মেরে খেয়ে পরকিয়া করে, মেরে খেয়ে বিয়ে করে বাসর করে, এগুলো কি নোংরা পরিবার? আরো অনেক কথা বলেছি। উত্তরে মাসুদ আমাকে কি বলেছে জানেন? আমাকে বলে এদের সাথে আমাকে তুলনা করেন, এদের সাথে আমাকে কেন তুলনা করেন, এরকমটা হবে। তো এদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওই যে মাগিনোর, সাগিনোর, মেকআপ পুতুরি, চাপা সুটকি, হাগু খাইছ, এদের কথা বলছে। এ করেন তো কি জানো, এতেই বুঝেন এই তিশাদের সাথে যারা চলে তারা স্বার্থের জন্য আর পিছনে ঘৃণা করে। কি ঘৃণা দিয়ে যে ভাই মাসুদ আমাকে কথাগুলো বলল, আমি আপনাকে বোঝাতে পারবো না। প্লিজ ভাই আমার এই প্রশ্নের উত্তরটা দিয়েন। তো আপু আপনি নিজেই জানেন, আমি আপনার সাথে আর একটু বেশি জানি যে ওই সমাজে ওই পদ্মার স্বরে এই মাগিনুর, সাগিনুর, এই বাঙ্গারি ব্যাপারী, কালিনুর বেগম, তাদের কি বলবো, একটা ফকিন্নিরও যতটুকু ইজ্জত সম্মান আছে, যে ভিক্ষা করে ভিক্ষুকের যতটুকু ইয়ে আছে, মূল্যায়ন আছে, এই বাঙ্গারি ব্যাপারীর বা কালিনুর বেগমের, এই মাগিনুর সাগিনুরদের ততটুকু নাই। কারণ সমাজের মানে পতিতা বেশ্যা, মানে এর চেতে মানে আমি এগুলো কাউকে গালি দিলাম না, ঠিক আছে, মানে উপাধিগুলো বললাম যে এদের কোনো সম্মান ইজ্জত থাকতে পারে না। তো এইরকম মানুষদের সাথে হচ্ছে দাঁতের বাগানের দেশি কুত্তার সম্পর্ক, গলায় গলায় ভাত, দেশি কুত্তা এই ধরনের একটা রাতের রানী নিয়ে বা পতিতা নিয়ে, একটা মাগি নিয়ে, বাংলাদেশি ডাইনি মাগিনরকে নিয়ে কত ইয়ে করে। তো এই ফটকার বাচ্চাকে আমি আর কি কইতাম ভিউয়ার্স, আপনারা বলেন। তো ফটকার বাচ্চা, তুই যে টাইটেল এবং থাম্বনেলের মধ্যে এই ধরনের লেখাগুলো লিখলি, এগুলো তো দেখাইতে পারলি না। ওই যে কোথায় কোন ভিউয়ার্সের বাসায় মানে কি জানো, দাঁতের বাগানের নতুন মানে সখা বা সখী যাই হোক, তার ভিডিওতে দেখানো নতুন একজন সদস্য ফাতেমাদের বাসায় বেড়াইতে গেছিস, ইয়ে করছিস, সেইখানে কি ধরনের কি করতেছিস না করতেছিস, এইগুলো অল্প একটু তুই দেখাইছিস। এছাড়া সেখানে যাচ্ছিস, ইয়ে করতেছিস। ফটকার বাচ্চা, তোকে নিয়ে কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তোর মানে ন্যূনতম লজ্জা শরম বোধ যদি থাকতো, এর আগের দিনের ভিডিওতে তুই যা করছিস বা যেই ধরনের টাইটেল থাম্বনেল দিছিস, সেখানেও সেই ভিডিওতে মানে মাইজ্ঞাদের মতো, হিজড়াদের মতো, যে কিছু ভ্যানিটি ব্যাগ দেখিয়ে, কিছু লিপস্টিক দেখিয়ে, ইয়ে করে মেকআপ টেকআপ দেখিয়ে যে টাইটেল দিছিলি শ্বশুর বাড়ির জন্য কি কি উপহার কেনাকাটা করলাম। ভিউয়ার্স, এই যে যে এটা ব্যাগ, এখন বলবো না কার জন্য কোনটা নিছি, এইগুলো যখন দেশে যাব তখন তো আবার ভিডিও করতে হবে, তখন এগুলো দেখিয়ে দেখিয়ে আবার ভিডিও করে এখান থেকে টাকা ইনকাম করতে হবে না। তো এই জন্য এগুলো একটু মানে আপনাদের কৌতূহলগুলো দূর করলাম না। এগুলো দেশে গেলে তখন আপনারা দেখতে পারবেন কাকে কোনটা দেই। এখন বলবো না, বললে কৌতূহল নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে এই ব্যাগগুলো আমাদের বাংলাদেশে মানে কপি ভালোটা পাওয়া যায় না, এই যে এটা আমাকে যে অনেক সুন্দর লাগছে, গুল গুল একবারে বাংলাদেশি ডাইনি মাগিনুরের দুইটা ডানোর মতো। এই যে পারুকের রানী সাগিনুর আছে, সাগিনুরের যে ঝুলে যাওয়া লাউ কতগুলো আছে, একদম ওই রকম গুল গুল ব্যাগগুলো আমার হাতে খুব ভালো লাগতেছে। তারপর এই যে একটা লিপস্টিক, এখানে 12টা লিপস্টিক আছে, এক একটা এক একজনকে দিবে, এগুলো মানে এইভাবে ঘষে। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দেয়াল টপকেন লম্পট হিজড়ার বাচ্চা, লিপস্টিকও কেমনে ঘষে এটাও ভিউয়ার্সদেরকে শিখিয়ে দিতে হবে। আরে না, তোর বউ বোন মানে তোর শালি তারা অন্যভাবে লিপস্টিক ঘষে, ফকিন্নির বাচ্চা। ওই যেহেতু আরো অনেক ফটকামি করছিস, সেগুলোর জন্য অন্য কোনোদিন ভবিষ্যতে ধুলাই করবো। আপাতত তুই যা। এবার দাঁতের বাগান যে এই ফটকামি ফাতরামি গুলো করছে, এটাতে কি কইতাম, অল্প সময়ের মধ্যে কিছু কইয়া ছেড়ে দিই। সে গতকালকে দুইটা ভিডিও আপলোড করছে, তার আগে ও কতগুলো ভিডিও যে জমে আছে, তাকে সবগুলো জন্য ধুলাই করতে পারছিস না। তারও শুধু টাইটেল থাম্বনেলের ফটকামি ফাতরামির জন্য বা এই যে চিটারির জন্য ধুলাই করে ছেড়ে দিই। যে থাম্বনেল দিছে, ভাবি ভাইয়া তোষানের বাবাকে নিয়ে এমন কথা বলল, কমা দাওয়াতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম। আচ্ছা, যেখানে কমা আছে সেই শব্দটাকে বুঝতে হবে, যেটা একই শব্দ, মানে এখানে একটু থামতে হবে, হালকা অল্প একটু থামতে হবে, যে
দুই কমার পরের শব্দটাও এই শব্দের সাথে সম্পর্কযুক্ত, তাই না? যে ভাবি ভাইয়া তুষানের বাবাকে নিয়ে এমন কথা বলল, দাওয়াতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম। মানে যে দাওয়াতে তারা কোথাও গেছে, ওই যে ফাতেমাদের বাড়িতে যাক আর তাসলিমা লিখনদের বাড়িতে যাক, যেখানে খুশি সেখানে যাক, যে সেখানে গিয়ে হয়তোবা এই তার দেশি কুত্তা ভাই এবং পাটক্ষেতের রানী মাগিনুর ভাবি মনে হয় যে কার্টুন পায়জামা বলদকে, ওই বুদ্ধি প্রতিবন্ধী দায়ুসের বাচ্চাকে কিছু একটা বলছে, সেটা শুনে দাঁতের বাগান লজ্জায় পড়ে গেছে যে এত এত মানুষের সামনে, অতিথিদের সামনে না জানি কি এমন বলে বসছে, কি বলে অপমান করছে, দাঁতের বাগান লজ্জায় পড়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না ভিউয়ার্স। বিষয়টা কি সেটা আমি বলতেছি, তার আগে আবার টাইটেলটা পড়ে আসি। ঠিক আছে, টাইটেলটা যে দাওয়াতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম আজকে, অবলিক তুষানের বাবাকে নিয়ে এমন কথা শুনে কি হাসাহাসি। আবারও একই জিনিস, এখানে অবলিক দিয়ে আলাদা করে দুইটা শব্দ লাগছে। এবার বলি যে দাওয়াতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম আজকে, এখানে দাওয়াতে গিয়ে যে কি লজ্জা, তার যে কাপড় খুলে গেছে, মানে সেই ল্যাংটা হয়ে গেছে না, উলঙ্গ হয়ে গেছে, যে তার পায়জামা বা সেলোয়ার বা পেটিকোট স্কার্ট যেটাই বলি, যে নিচের পাট পরে গেছে না উপরের পাট খুলে গেছে, যে সেই জন্য সে লজ্জায় পড়ে গেছে, এরকম কোনো কিছু এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান পিট গার্ডেন দাঁতের বাগান বলেও নাই, আমাদেরকে দেখাও নাই। তো এইগুলো ছাড়াও তো মানুষের আরো কিছু লজ্জা আছে। কিছু কথা বললে, কিছু মানে ইয়ে টিয়ে করা অপকর্মের কথা ফাঁস হয়ে গেলে তখনও মানুষ লজ্জা পায়, কিন্তু তাদের তো লজ্জা নাই, কারণ তারা লজ্জা নিয়ে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ তাআলা যখন মানে এইসব জিনিস বান্দাদের মধ্যে ভাগ বন্টন করে দেয়, তখন এই ফকিন্নির বাচ্চারা সেখানে ছিল না, উপস্থিত ছিল না, সেখানেও ফাঁকিবাজি করতেছিল, কোথাও গিয়ে নষ্টামি নোংরামি করতেছিল, সেই জন্য তারা লজ্জা শরমের ভাগ বন্টন পায় নাই। তো লজ্জা শরমের এইখানে কিছুই নেই। কি হয়েছে, মানে যেখানে বেড়াইতে গেছে ফাতেমা বা ফাতেমার জামাইয়ের নাম কি আমি জানি না, এটা তো ওই যে সেই হারিয়ে যাওয়া ফাতেমা। তো ফাতেমা মানে সবার জন্য সেখানে যত গেস্ট আছে, ওই যে যারা বেকা লাম্বা সিদা বা মানে সবাইকে এবং তাদের বাচ্চা কাচ্চাদেরকে, তাদের জামাইদেরকে যার যার সাইজ অনুযায়ী পোশাক আশাক দিচ্ছে, এবং শেষে এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের হাতে অল্প কয়েকটা টাকা তুলে দিছে, 10 টাকার নোট কয়েকটা দিছে, এই দাঁতের বাগানের খাটাজবুরি মাকে কিছু টাকা হাতে দিছে। তো এটাতেও যে মানে লজ্জায় পড়ছে কিনা, দাঁতের বাগান তুই আমাদেরকে কিন্তু বলিস নাই, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, তো এটাও লজ্জার কিছু না, এটা উপহার হিসাবে দিছে যে আন্টি আপনার জন্য হয়তো বা কিছু কিনতাম, কিনতে পারি নাই, কিনি নাই, আপনারা কিনে নিয়েন, এটা সেটা এরকম। তো এটা তুই বলিস নাই যে আমরা খালি হাতে আসছি, কিচ্ছু নিয়ে আসি নাই ফকিন্নির মতো, যে এখন আমাদেরকে উল্টো দিয়ে দিছে, এটাও তুই তোর ভিডিওতে স্পষ্ট করে বলিস নাই যে এটাই লজ্জার কারণ। তাহলে লজ্জাটা কি, মানে আমাকে একটু কয়ে থেকে যাচ্ছেন, বা হাজার হাজার ভিউয়ার্সদেরকে একটু বুঝিয়ে দিয়ে যা চিটারের বাচ্চা। আর বাকি জিনিসটা আসি, যে দাওয়াতে গিয়ে মানে তুষানের বাবাকে নিয়ে এমন কথা শুনে কি হাসাহাসি, এটা টাইটেল এইরকম ভাবে, আর থাম্বনেলের মধ্যে একসাথে যা ভাইয়া ভাবি তুষানের বাবাকে নিয়ে এমন কথা বললো, দাওয়াতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম। মানে কি ধরনের ঠুনকো সামান্য একটা বিষয়কে তারা ইয়ে করে ফেলছে এখানে। আচ্ছা আমি বলি যে তার ভাইয়া ভাবি তুষানের বাবাকে এমন কথা বললো, তার ভাবি মানে তার এই কার্টুন পায়জামা বলদ জামাকে, এই লম্বুকে বা বগাকে, তাল গাছ সুপারি গাছ বা জিনারুর রোগীকে মানে কিচ্ছু বলে নাই বাংলাদেশি ডাইনি মাগিনার। কথায় কথায় তারা মানে দাঁতের বাগানের বাসা থেকে দাওয়াতে যাওয়ার আগে, মানে বাসা থেকে বের হওয়ার আগে দাঁতের বাগান একটা মুহূর্তে একটু স্টিল ছবি নিচ্ছিল। থাম্বনেলে ফটো লাগান লাগতো না, ভবিষ্যতের লেগে স্মৃতি রেখে দেন লাগতো না, তো সেই স্মৃতি রেখে দেওয়ার জন্য এই লম্বু বগার সাথে, জিনারো রোগীর সাথে, এই কার্টুন পায়জামা বালাদের সাথে দেশি কুত্তার ছবি তুলে দিচ্ছিল, এই দেশি কুত্তার খাড়াস মায়ের ছবি তুলতেছিল, বাংলাদেশি ডাইনি মাগিনুরের ছবি তুলতেছিল। তো এক পর্যায়ে দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে দাঁড়িয়ে যখন এই কার্টুন পায়জামা বলদ ছবি তুলতেছে, কার্টুন পায়জামা বলদকে দাঁতের বাগান মাঝখানে দাঁড়াইতে বলছে। তো দাঁতের বাগানের কার্টুন পায়জামা বলদকে বগার মতন লম্বা, বগার গলার মতন বা জিরাফের মতন লম্বা, বাচ্চা চাইলে যে কোনো সময় পরে যেতে রে, মধ্যে ভাঙ্গা যেতে রে। তো এই লম্বা বগার লগে বা এই কার্টুন পায়জামা বলদের সাথে এই দেশি কুত্তা দাঁড়িয়ে ছবি তোলার শেষে যখন এখান থেকে
মানে রিলিজ পাইছে, মুক্তি পাইছে, সে শুধু এইটুকু বলছে যে নিজেকে নিয়ে সে একটা মন্তব্য করছে। কার্টুন পায়জামা বলদকে নিয়ে কোনো মন্তব্যই এখানে করে নাই, যে এখানে যে এই ফটকার বাচ্চা, এই খাটের রানী, রাতের রানী, ভণ্ড বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরা নাজরিন নিশি বলল যে ভাইয়া ভাবি কার্টুন ইয়েকে, তোষানের বাবাকে নিয়ে এমন কথা বলল। দেশি কুত্তা এখানে বলছে যে কার্টুন পায়জামা বলদের সাথে, মানে তুহিনের সাথে যখন দাঁড়াইছি তখন নিজেদেরকে মনে হয়েছে লিলিপুট। তো দেশি কুত্তা নিজেকে লিলিপুট হিসেবে দাবি করছে, সে কুত্তা থেকে লিলিপুট হইতে চায়, দেশি কুত্তা থেকে। তো ফটকার বাচ্চা, এখন ওই যে তাদের উপাধি বলে যদি আমি কথা বলি, তাকে যদি এখন আমি ব্যবসা বলি, তখন অনেকে, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও সুন্দরভাবে, মার্জিতভাবে, ভদ্রভাবে বলেন যে ভাইয়া আপনার এই কথাগুলো সাবলীলভাবে বলার চেষ্টা করবেন, ইয়ে করবেন। তো আমি সাবলীলভাবেই বললাম, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। ব্যবসা শব্দটা এটা তাদের উপাধি, এটা আমার মুখের গালি হিসেবে মনে করবেন না, তাহলেই হয়ে গেল। তো কেন বলছি এই খাটের রানী, দাঁতের বাগান, মানে ফাতরা নাজরিন নিশি, এই যে দেশি কুত্তার এই কথাটাকে, যে তুহিনের সাথে যতক্ষণ দাঁড়িয়েছিলাম নিজেকে লিলিপুটের মতন মনে হয়েছে, তো এইটার জন্য কি দাঁতের বাগান এখানে এত বড় ধরনের একটা ফটকামি করতে পারে যে আমার কি জানো ভাইয়া ভাবি তোষানের আব্বাকে নিয়ে এমন কথা বললো, যেটা শুনে হাসাহাসি শুরু হয়ে গেছে। এই সেই যেটা টাইটেলের মধ্যে লাইনটা লেখছে, যে তোষানের বাবাকে নিয়ে এমন কথা শুনে কি হাসাহাসি। তো ওই যে দেশি কুত্তা যখন এই কথাটা বলছে যে তুহিনের সাথে যখন দাঁড়াইছি নিজেকে বা নিজেদেরকে লিলিপুট মনে হয়েছে, বাংলাদেশি ডাইনি মাগিনও শুধু তখন দেশি কুত্তার কথা ইয়ে করছিল, এটা আমি মনে মনে ভাবতেছিলাম বা বলতে চাচ্ছিলাম, তুমি বলে দিচ্ছ। তো এইটা তো দাঁতের বাগান তুষানের বাবাকে নিয়ে কোনো কথা বলে নাই, এই দেশি কুত্তা নিজেকে নিয়ে কথা বলছে। এইটুকু তোর বোধগম্য হয় না কেন ফটকার বাচ্চা? এই ভণ্ড বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি এর আগে আরো একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওতে আরো বেশি ভটকামি করছে বা চিটারি বাটপারি প্রতারণা করছে। এর জন্য কমপক্ষে তাকে 10 মিনিট সময় নিয়ে ধোলাই করলেও ধোলাইটা শেষ হবে না। আমি সংক্ষিপ্তভাবে শুধু তার টাইটেল থাম্বনেলটা পড়ে শুনিয়ে যাই, যেটাও সম্পূর্ণ একটা চিটারি বাটপারি প্রতারণা। এই ফটকার বাচ্চা থাম্বনেলে লিখছে, মেয়ে হয়ে আমার অধিকার অবশ্যই আছে, অবলিক ভাইয়া এমন কথা বলল, কান্না 3-3টা স্টিকার বা ইমোজি। আর টাইটেল, ভাইয়ার কথা শুনে আমি খুশি হব নাকি মন খারাপ করব বুঝতে পারছি না, অবলিক মেয়েদেরও দায়িত্ব আছে। তো মানে কি, মানে কত কথা হইতে পারে বা কত কষ্টের কথা হইতে পারে এখানে, যে তার কান্নার স্টিকার লাগাইতে হয়েছে, কান্নার ইমোজি লাগাইতে হয়েছে, তাই না? এইরকম কোনো ঘটনাই তার ভিডিওতে সে দেখায় নাই, মুখেও বলে নাই। মুখে বলছে যে ভাই মেয়ে হয়ে আমার অধিকার অবশ্যই আছে, পাবলিক যে ভাইয়া এমন কথা বলল। মেয়ে হয়ে তার কি অধিকার আছে এটা বললো, যে তার মাকে তার কাছে রাখার অধিকার আছে, তার মা তার কাছে মানে বেড়াবে সবসময়, দেশি কুত্তাদের এখানে থাকবে না, এই অধিকারটা নাকি তার আছে। এইটা সে তার মাকে বলছে যে মা তুমি সবসময় শুধু ছেলের কাছে পড়ে থাকবা, মানে ছেলের ঘরের নাতিদেরকে, নাতি পুতিদেরকে, মানে নাতি নাতনিদেরকে, তাবিয়াকে আদর করবা, আমার সন্তানদের কাছে থাকবা না, এটা কিন্তু ঠিক না, আমারও আমার কাছে থাকবা, এই অধিকার আমারও আছে। তো এইটার জন্য সে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিল, যে মেয়ে হয়ে আমার অধিকার অবশ্যই আছে। আর ভাইয়া এমন কথা বলল, তার ভাইয়া কোন রকম কথাই বলে নাই, টু পরিমাণ শব্দই করে নাই, যে সেই শুধু তার মাকে বলছে যে ইয়ে। আর তার ভাইয়া কি, মানে টাইটেলের মধ্যে যেটা লিখলো, ভাইয়ার কথা শুনে খুশি হব নাকি মন খারাপ করব বুঝতে পারছি না, এটার কথা বলি, যে ভাইয়া কেমন কথা বললো এখানে ইয়ে কোনো কথাই নাই। তার ফটকামিটা দেখেন, সে তার এই কুলাঙ্গার মানুষের বাচ্চা দেশি কুত্তা ভাইকে বাংলাদেশ থেকে কিছু মানে ক্রিম রোল নিয়ে যেতে বলছিল, যেটি যে প্যাকেট করা অল টাইমের ক্রিম রোলগুলো আছে না আমাদের বাংলাদেশের টং দোকানগুলোতে 15 টাকা পিস বিক্রি হয়, তো এইগুলো বোন হিসেবে সে তার ভাইয়ের কাছে
দাবি করছিল যে ভাইয়া এগুলো আমার খুব প্রিয় খাবার, এগুলো তুই নিয়ে আসিস। তো দেশি কুত্তা এগুলো নিয়ে যেতে পারে না, দেশি কুত্তা ভুলে গেছে, বলছে এত এত জিনিস নিয়ে আসতে গিয়ে এই জিনিসগুলো কেনার মনে ছিল না, তো তুই আনতে পারি নাই। তখন দাঁতের বাগান দেশি কুত্তাকে বলছে যে তুই যদি আমার কাছে চাইতি আমার কখনোই ভুল হইতো না, আমার থাকতো যে আমার ভাই আমার কাছে খাইতে চাইছে, সবার আগে আমি এটা নিব। তো এখানে দেশি কুত্তা কিন্তু কোনো উত্তর দেয় নাই, কিছু বলে নাই। দেশি কুত্তা নাকি মানে করছে যে তুই তো বোন, যে মানে এইভাবেও বলে নাই, সে শুধু এইটুকু বলছে যে বোনদের ভাইদের প্রতি একটু অন্যরকম টান থাকে। এইটা যে ভাইয়া এমন কথা বললো যে বোনদের ভাইদের প্রতি অন্যরকম একটা টান থাকে, সফট কর্নার থাকে। আর দাঁতের বাগান বলতেছে যে তার ভাইয়ের প্রতি তার অন্যরকম একটা সফট কর্নার, একটা মাত্র ভাই, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা। তো এই কুত্তার এই কথার জন্য কি তার চোখ দিয়ে পানি আসার কথা? সে যেখানে কান্নাযুক্ত মানে 3টা স্টিকার লাগাইলো, যে কান্না করতেছে, ইমোজি লাগাইলো। কত বড় ফটকা হইলে বা ভণ্ড প্রতারক চিটার হইলে এইভাবে মানুষ ঠকাইতে পারে। তো তখন এইগুলো যখন দেখি মানে আরো মানে অনেকগুলো ভিডিও টাইটেল থাম্বনেল এখানে পরে শোনাইতে পারলাম না সময়ের অভাবে। তো সেগুলোর জন্য সোজা কথা মেজাজটা মানে কি পরিমাণ যে গরম হয়ে আছে, মেজাজ বিগড়ে আছে, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো সময়ের অভাবে যেহেতু তার অন্যান্য আরো অনেক ফটকামি ফাতরামির বর্ণনা এখানে দিতে পারলাম না, তো অন্য কোনো ভিডিওতে সেইগুলোর বর্ণনা দিয়ে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজনীন নিশিকে ইচ্ছা মতো আইকলা বাঁশ দিয়ে তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ ঢুকিয়ে দিয়ে তাকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর বেশি কথা না বলে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।